وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ। কেউ যদি কোরআন পড়ে, কোরআনের উপরে আমল করে, তার জীবনটা ফেরেশতার চেয়েও দামি বানায় দিবেন কে? কোরআন শুধু মুখে মুখে বললে হবে না, কোরআনের আইন পার্লামেন্টেও প্রতিষ্ঠিত করা লাগবে, সংসদেও কোরআনের আইন চালু করতে হবে। কোরআন হলো এক ঔষধের কিতাব। কোরআনের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা সম্ভব। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও, এই বিধান কোরআনে আছে না নাই? এটা কোরআনে আছে। কোরআন শুধু মসজিদে কোনায় বইয়া খালি পড়ো আর জিকির করো, এটা না। কোরআনের রাস এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর নবীর দরবারে একটা মামলা গেছে। কুরাইশ বংশের একজন নারী চুরি করেছে। আল্লাহর নবীর স্পষ্ট বক্তব্য, যেই নারী চুরি করেছে তার হাত কাটা যাবে। এটা কি নবীর কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। রাসূলুল্লাহর কাছে এই বিচার যখন গেল, তিনি সিদ্ধান্ত দিয়ে দিল যে তার হাত কাটা যাবে, কোনো ছাড় নাই। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেল যে কুরাইশ বংশের নারীর যদি হাত কাটা যায় তাহলে ইজ্জত সম্মানের গোড়ায় পানি থাকবে না। তার চেয়ে রাসূলের কাছে সুপারিশ কইরা দেখুনি হাত কাটার বিচার মওকুফ করা যায় কিনা। আল্লাহর নবীর পালক নাতি ওসামা বিন যায়েদ চলে গেছে নবীর দরবারে। আল্লাহর হাবিব হেলান দিয়া বসা ছিল, গিয়া বলতে আছে, রহমাতুল লিল আলামিন, একটা বিচারকে শিথিল করার জন্য আমি সুপারিশ করতে আসছি। আল্লাহর হাবিব বলেন, কি সুপারিশ? বলে, কুরাইশ বংশের নারী যে চুরি করছে, আল্লাহর বিধান তো আপনি প্রতিষ্ঠিত করবেন, হাত কাটবেন। অতএব পরামর্শ হয়েছে, আপনার কাছে আমাকে পাঠানো হয়েছে, হাতটা না কাইটা একটা আঙ্গুল যদি কাটেন তাহলে তো সম্মানটা রক্ষা পাবে। আল্লাহর রাসূল বলেন, সাবধান, শুনে নাও, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ ফাতিমাতু বিনতি মুহাম্মদ, মুহাম্মদের বেটি ফাতেমাও যদি চুরি করত, আমি মুহাম্মদ তার হাত কেটে দিতাম। অতএব এই বিচারের কোনো সুপারিশ হবে না। আল্লাহর বিচার, আল্লাহর বিধান, আল্লাহর বিচারের উপরে কারো কোনো হাত চলে না। তো এরকম একটা আইন যদি বাংলাদেশে চালু থাকতো, চুরি করলে হাত কেটে দাও, কোটিপতিওয়ালারা দরজা খুইলা নাকটাই না ঘুমাইতো। কোনো মায়ের সন্তানের সাহস নাই তার ঘরে হাত দেওয়া। এজন্য আল্লাহ বলেছেন, কোরআন পড়ো, বাচ্চাদেরকে কোরআন শিখাও, আলিফ বা তা সা, শুধু এতটুকুই না, কোরআনের তর্জমা, অর্থ এদেরকে শিক্ষা দাও। কোরআনের ভিন্ন আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের অন্যতম একটি গুণ হলো, মুমিনদের সামনে যখন রবের কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, তখন মুমিনদের কলিজার ভিতরে আল্লাহর ভয় চলে আসে। বলেন, কার ভয়? আল্লাহর ভয়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনদের ঈমান তখন বেড়ে যায়। ঈমান বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায়, তখন সে দুনিয়ার কারো উপরে ভরসা করে না, ভরসা করে একজনের উপরে, তিনি হলেন কে?
আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তার উপরেই ভরসা করে। রাসূলুল্লাহর প্রিয় সাহাবীর নাম হলো সালামাতুন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তাকে মদিনায় দায়িত্ব দিয়ে চলে গেল সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে। সালামাতুন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দায়িত্ব পাইল মানুষের ঘরে ঘরে বাজার পৌঁছায়া দিত, কারণ পুরুষ মানুষ যারা ছিল ম্যাক্সিমাম রাসূলের সাথে যুদ্ধে চলে গেছে। সালামাতুন আনসারী একদিন চলে গেছে সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরে। যাওয়ার পরে বলতে আছে, ও সাঈদের স্ত্রী, বাজার সদায় লাগবে নি? বলে হ্যাঁ বাজার লাগবে। তাহলে ব্যাগটা দাও, যেহেতু আমি দায়িত্ব পালন করব, বাজারের ব্যাগ দাও, বাজারে গিয়া বাজার নিয়ে আসি। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী জানলার ফাঁক দিয়া, পর্দার ফাঁক দিয়া যখন বাজারের ব্যাগটা দেওয়ার জন্য হাতটা বাড়াইল, সালামাতুন আনসারী তাকায়া দেখলো মহিলার হাত দেখতে অনেক সুন্দর। শয়তান আইসা তার দিলের ভিতরে চেপে বসেছে। সালামাতুন আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা চেপে ধরেছে। যখনই চেপে ধরল, তখন ভিতর থেকে মহিলাটা বলতে আছে, ও সালামাতুন আনসারী, শুনে নাও, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তুমি আমি যা কিছু করি না কেন, যা কিছু বুঝি না কেন, যা কিছু করি না কেন, তোমার আমার রব তোমাকে আমাকে দেখতেছে, দেখতেছে। এই সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি, বললি কি? হ্যাঁ, আল্লাহ তো চায় রইছে। বলার সাথে সাথে কলিজার ভিতরে কামড় মারছি, হাত ছাইরা দিয়া দৌড়ায়া চইলা গেছে পাহাড়ের চূড়ায়। আল্লাহু আকবার। পাহাড়ের চূড়ায় দাঁড়ায় বলতে আছে, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। কি করলাম? কেন আমি হাতটা দিলাম? কেন আমি একজন বেগানা নারীর হাত ধরছি? এটা তো হাতের জেনা হয়ে গেছে। সালামাতুন আনসারী চিৎকার মেরে রবের দরবারে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য খালি ফোফাইতেছে, আল্লাহ আমারে বাঁচান, ধইরেন না, আমারে ধইরেন না, মাটিকে নরম কইরা ভিতরে ঢুকায়া দিয়েন না। রাসূল তো জিহাদে গেছে, কেন আমি এই কাজটা করলাম? এটা আমার ঠিক হয় নাই। আমার নফসে আম্মারা জাগ্রত হয়েছে, কেন আমি আরেক ভাইয়ের স্ত্রীর হাত ধরলাম? প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব যখন যুদ্ধের ময়দান থেকে মদিনায় চলে আসছে, সাঈদ ইবনে আব্দুর রহমান যখন ঘরে গেল, স্ত্রী ডেকে বলল, স্বামী আমার, তোমার বন্ধু এই কাজ করছে, সে আমার হাতটা ধরছে। যখন আমি বললাম, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বলার সাথে সাথে হাতটা ছাইরা দিয়া চিল্লাইতে চিল্লাইতে পাহাড়ে চইলা গেছে। সাঈদ ইবনে আব্দুর রহমান বলতে আছে, বিবি বললা কি? বলে হ্যাঁ। সাঈদ এবার চলে গেছে সেই পাহাড়ের চূড়ায়। যাওয়ার পর বলতে আছে, ও বন্ধু শুনে নাও, শয়তানের ধোকায় তুমি আমার স্ত্রীর হাত ধরছো। আর আমার বিবি যখন বলছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ দেখতেছে, আল্লাহর ডরে তুমি হাত ছাইরা চইলা গেছো, আমার বিবিও তোমারে মাফ করছে, আমিও তোমারে মাফ করে দিয়েছি, যাও তুমি ক্ষমা। সালামাতুন আনসারী বলেন, তুমি আর তোমার বিবি মাফ করলে তো হবে না, এই সংবাদ তো নবীর কানে আল্লাহ পৌঁছায়া দিবে। রাসূল যদি জানে তাহলে আমার জীবন তো সংকীর্ণ হয়ে যাবে। লজ্জায় চেহারা আমি মদিনার কারো সামনে দেখাইতে পারবো না। কেন আমি জঘন্যতম এই অপরাধ করলাম? প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআনের এতটাই পাওয়ার,
কোরআনের আওয়াজ শুই না অনেক বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক না বেঠিক? কোরআনের ভিতরে আল্লাহ এমন তাসির রাখছে। সালামাতুন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মদিনায় যাইতে পারি, তবে তুমি আমারে আবু বকরের দরবারে নিয়ে যাও, আমি তার কাছে গিয়ে আমার অপরাধের কথা বলতে চাই। আবু বকরের দরবারে নিয়ে গেছে। আবু বকর, আমি একজন বেগানা নারীর হাত ধরছি, আল্লাহ কি আমারে মাফ করবেনি? আবু বকর বলে, দূর হয়ে যা, কেন এই জঘন্য অপরাধ করলি? সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেল আর তুমি আর একজনের বইয়ের হাত ধরলা, তোমার কি লজ্জা লাগে না? আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ না করুক যদি ঈমান হারা হয়ে কবরে যাও, আল্লাহর রাসূল বলেছেন কবরের দুই পাশের মাটি চাপ দিবে। শুধু তাই না, কবরের ভিতরে বিষাক্ত সাপ চলে আসবে। শুধু তাই না, ভয়ঙ্কর বিচ্ছু এসে তোমার হাতে দংশন করবে। তুমি কেমনে তখন নিজেকে সেভ করবে? যাও আমার দরবার থেকে, কেন এই জঘন্যতম অপরাধ করলা? সাঈদ বলে, তাহলে এবার কার কাছে নিয়ে যাব তোমারে বলো? বলে, ওমরের দরবারে নিয়ে যাও। নিয়ে গেল ওমরের দরবারে। ওমর, আমি এই অপরাধ করছি, রব্বুল আলামিন কি আমারে ক্ষমা করবেনি? ওমর ধমক দিয়ে বলল, দূর হও, সাহাবায়ে কেরাম যুদ্ধে গেছে আর তুমি কেন আর একজনের বইয়ের হাত ধরছো? এবার তিনি আবার চলে গেছে ওসমানের দরবারে। ওসমান বলে, দূর হয়ে যাও, কারণ পাপ এমন একটা জিনিস বাপেরেও ছাড়ে না। পাপ এমন জিনিস বাপেরেও ছাড়ে না। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ সে তার কৃতকর্মের কাছে ধরা। গোপনেও যদি পাপ করেন, সেখানেও মনে করবেন আপনার রব আপনারে দেখে ফেলাইছে। কথা ঠিক না বেঠি? পাপ থেকে নিজেকে বাঁচা। প্রিয় ভাইয়েরা আমার, এবার সালামাতুন আনসারী বলে, বুঝতে পারছি কেউ আমারে ক্ষমা করবে না, তো নবীর দরবারে নিয়ে যাও। আল্লাহ নবীর দরবারে আসামির মতো হাত বাইধা নিয়ে গেছে। সালামাতুন আনসারী বলেছে, আমার হাত দুইটা আসামির মতো বাইধা ফেলাও, কারণ আমি আর একজনের স্ত্রীর হাত ধরছি, এটা আমার শাস্তি। আল্লাহ নবীর দরবারে যখন দাঁড় করানো হয়, রাসূলুল্লাহ প্রশ্ন করল, মা ইউবকিকা ইয়া সালামা, কি হয়েছে? কেন তোমার চোখের অশ্রু বায়া বায়া পড়ে? সালামাতুন আনসারী বলে, ইয়া নবী আল্লাহ, শয়তানের ধোকায় পইরা সাইদের বিবির হাত আমি ধইরা ফেলাইছি, শুধু হাত ধরছি আর কিছু করি নাই। আল্লাহর রাসূল ধমক দিয়া তারে তাড়ায়া দিছে, দূর হয়ে যাও, এটা জঘন্যতম অপরাধ। সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে গেছি আর তুমি কেন আর একজনের বিবির হাতটা ধরলা? এটা কি কাজ করলা? তোমার সিদ্ধান্ত তোমার রব নিবে। আল্লাহু আকবার। যাও, চলে যাও এখান থেকে, তোমার সিদ্ধান্ত আল্লাহ নিবে। দেখছেন নি কারবার? শুধুমাত্র হাত ধরছে, এতেই অস্থির। আর আমরা কি করি? কি হচ্ছে আমাদের ঘরে আর বাইরে? সালামাতুন আনসারী বলতে আছে, সাঈদ, আমার একটা বাচ্চা মেয়ে আছে যার নাম হলো খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বাচ্চা মেয়েটা কিন্তু আমার উপরে রাগ করে আছে। পিছনের দিকে তাকায়া দেখলো তার ছোট মেয়েটা দৌড়ায়া বাবার কাছে আসছে। আয়েশা বলতে আছে, আব্বু, তোমারে বাপ ডাইকে বুঝি আমি ভুল করছি। তুমি এত বড় জঘন্য অপরাধ করলা, আর একজনের বিবির হাত তুমি কেন ধরলা? তোমার উপরে সমস্ত সাহাবীরা কষ্ট নিয়ে আছে, কেউ তোমারে ক্ষমা করে নাই। এমনকি রহমাতুল লিল আলামিন তোমারে তারা দিছে, জীবনে কোনোদিন আমি বাপ বলে তোমারে ডাকবো না। আমি আজ থেকে মনে করব আমার কোনো বাপ নাই। যতদিন না পর্যন্ত রাসূল ক্ষমা করবে, সাহাবীরা ক্ষমা করবে, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল না হবে।
ততদিন পর্যন্ত মনে করবা তোমার কোনো মেয়ে নাই, তুমি আমার বাপ হও না। আল্লাহু আকবার। সালামাতুন আনসারী কানতে কানতে বসে বলল, ও মালিক, কি অপরাধটা করলাম? বাচ্চা মেয়ের সামনে আমি লজ্জিত হইছি, আর আমারে বেইজ্জতি করিও না রে আল্লাহ। আমি মদিনা ছাইরা দিয়া চইলা গেলাম পাহাড়ে। ওরে সাঈদ, দড়িটা ছাইরা দাও, আমি পাহাড়ে চলে যাব। যতক্ষণ না রব আমারে ক্ষমা করবে ততক্ষণ আমি মদিনায় কারো সামনে চেহারা দেখাবো না। আল্লাহু আকবার। এবার সালামাতুন আনসারী পাহাড়ের চূড়ায় গেলেন। ওখানে কয়েকদিন তিনি কান্নাকাটি করলেন। কান্না করতে করতে এক পর্যায়ে বললেন, আল্লাহ, যদি আপনি ক্ষমা না করেন তাহলে আসমান থেকে আগুন পাঠায় আমাকে ভস্ম করে ফেলে, আর যদি ক্ষমা করেন তাহলে রাসূলকে সংবাদ দেন যে আল্লাহ আপনি আমারে মাফ করে দিয়েছেন। যদি মাফ না করেন তাহলে আমি মদিনায় আমার আর চেহারাটা দেখাইতে চাই না। কিছুদিন পরে হযরত জিবরাইল আমিন নবীর সামনে দাঁড়ায় গেছে। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষণ হোক। আল্লাহ পাক জানতে চেয়েছে সারা পৃথিবীর সমস্ত মানব দানবদের স্রষ্টা কে? জোরে বলেন কে? আল্লাহর রাসূল বলেন, জিবরাইল, আজকে কথার রং এমন কেন হয়ে গেল? কথার ঢং, কথার ধরন তো পাল্টে গেল। আল্লাহর রাসূল বলেন, সবার স্রষ্টা আমার আল্লাহ। আল্লাহ পাক জানতে চাইছে সারা পৃথিবীর মানুষদেরকে টাইম টু টাইম খাবার দান করেন কে? এটাও তো আল্লাহ করে। তাহলে আপনার সাহাবী সালামাতুন আনসারীরে কেন তাড়ায়া দিলেন? রব্বুল আলামিন কোরআনের বরকতে, তাকওয়ার বরকতে, তার চোখের পানি আর তওবার কারণে সব গুনাহ মাফ করেছে। তারে আল্লাহ মাফ কইরা দিয়েছে। তারে ডাইকে আনেন, সে পাহাড়ের চূড়ায় কানতে কানতে অজ্ঞান হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা কে কোথায় যাও, পাহাড়ের চূড়ায় গিয়া সালামাতুন আনসারীরে ডাইকে নিয়ে আসো, আর গিয়া বলো আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। হযরত আবু বকর বলে, তাহলে আমি গেলাম। আবু বকর যখন রওনা হইল, পিছনে পিছনে ওমর বলতেছে আমিও যাই, বলে হ্যাঁ তুমিও যাও। ওসমান বলতেছে আমি বুড়া মানুষ, আমি যাই, বলে হ্যাঁ তুমিও যাও। আল্লাহর নবীর একজন মুরব্বী সাহাবী ছিল, যার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি মুরব্বী মানুষ, আমি গেলে হয়তো সে আমার কথা শুনবে, বাকি অন্য সাহাবীদের কথা নাও শুনতে পারে, কারণ তাদের কাছে তো সে কয়েকবার গেছে, তারা তো ক্ষমা করে নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে চলে গেছে পাহাড়ের চূড়ায়। খুঁজতে খুঁজতে কোথাও সালামাতুন আনসারীরে পায় না। পাহাড়ি অঞ্চলের রাখালদেরকে প্রশ্ন করলো, এখানে কোনো যুবককে দেখেছো যে কিনা রাত্রিবেলা চোখের পানি ছেড়ে কাঁদে? সালামাতুন আনসারী তার নাম। পাহাড়ি যুবকরা বলে, এমন নামে তো আমরা কাউরে চিনি না, তবে রাত্র যখন গভীর হয় এই পাহাড়ের পাদদেশে গর্তের ভিতরে একজন মানুষের কান্নার আওয়াজে আমরা ঘুমাইতে পারি না। ওই মানুষটা এই পাহাড়ের গর্তের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ কারীম, আল্লাহু রহিম, আমি এক জালেম, তুমি এক রহমান, যদি ক্ষমা করে না দাও তাহলে আমি মদিনায় চেহারা দেখাইতে পারবো না। যদি একান্ত ক্ষমা নাই করো তাহলে তুমি আমাকে পাথরের আঘাতে পাহাড়ি শেষ করে দাও। সালমান ফারসি বলে, বুঝতে পারছি, ওটাই হলো সালামাতুন আনসারী। এরপরে পাহাড়ের গর্তের ভিতরে গেলাম, গিয়া দেখলাম তিনি সিজদায় পড়ে কান্নায় ভেঙ্গে পড়েছে। আল্লাহু আকবার। কারণ সাহাবীদের চোখে ছিল আখিরাতের চশমা, আমাদের চোখে হলো দুনিয়ার চশমা।
আমরা দুনিয়ায় খাই দাই ফুর্তি করি, দুনিয়া ব্যস্ত, দুনিয়া নিয়ে আমরা সব সময় ধান্দায় থাকি। আর সাহাবীরা দুনিয়াটাকে বানাইছে বাস কাউন্টারের মতো, অল্প সময় থাকবে, গাড়ি আসবে, গন্তব্যে চলে যাবে। সাহাবীরা দুনিয়াটাকে বানাইছে কাউন্টারের মতো, যাত্রী ছাউনির মতো, যে গাড়ি আসবে চলে যেতে হবে, দাদা বাবা নানা সবাই গেছে, শেষ পরিণাম আমাকেও যেতে হবে। সালামাতুন আনসারীকে বলল, রব তোমারে ক্ষমা করছে, নবীও ক্ষমা করছে, চলো মদিনায়। এবার সালামাতুন আনসারী যখন তাকে নিয়ে মদিনায় যাওয়া হয়, সময়টা ছিল ফজরের নামাজের সময়। আল্লাহর হাবিব নিজে ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে আছেন। প্রথম রাকাতে রাসূলুল্লাহ তেলাওয়াত করলেন, দ্বিতীয় রাকাতে সূরা তাকাসুর তেলাওয়াত করলেন। সালামাতুন আনসারী উযু বানাইয়া রাসূলুল্লাহর পিছনে দাঁড়ায় গেল। যখন আল্লাহর রাসূল পড়ল, আল্হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সালামাতুন আনসারী নামাজের ভিতরে ভয়তে একটা চিৎকার মেরেছে। কারণ সাহাবীরা কখনো কখনো চোখ দিয়া জাহান্নামের আগুন দেখতে পায়, আবার কখনো কখনো জান্নাতের ঘেরান সাহাবীরা নাকে শুনতে পায়। আল্লাহু আকবার। সাহাবীদের নাকে কখনো কখনো জান্নাতের খুশবুর ঘ্রাণ পায়, আবার কখনো কখনো তারা জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখে ফেলে। প্রিয় ভাইরা আমার, সালামাতুন আনসারী যখন নামাজের ভিতরে চিৎকার মেরে বেহুশ হয়ে গেল, রাসূলুল্লাহ নামাজ শেষ করলো, তাকায় দেখলো মুরগি যেমন ছটফট করে জবাই করলে সালামাতুন আনসারীও ছটফট করতেছে। একজনকে বলতে আছে পানি ছিটা দাও, পানি ছিটায় দিল, কিছুক্ষণ পর হাত পাও ঠান্ডা হয়ে গেছে। সালমান ফার্সি বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমি তো ডাক্তার মানুষ, একটু হাত ধইরা দেখি কি অবস্থায় আছে। সালমান ফার্সি যখন হাত ধইরা দেখলো, বলি ইয়া নবী আল্লাহ, সে তো একটু আগেই মারা গিয়েছে, তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, গোসল করাও, কাপন পরাও, আমি নিজে তার জানাজা পড়াবো। গোসল করানো হয়, কাপন পরানো হয়, এরপরে রাহমাতুল লিল আলামিন তার লাশটারে সামনে রাখছে। ইন দি মিন টাইমে ছোট্ট একটা মেয়ে দৌড়ায়া বাবার লাশের কিনারায় আসছে, গলাটা জড়ায় ধইরা বলতে আছে, বাবা সবাই তো মাফ করেছে, আমি তো তোমার সাথে শেষ কথা বলতে পারলাম না, অথচ আমি তোমারে বলছি তোমারে আমি জীবনে আব্বা বইলা ডাকবো না। আজ তুমি নবীরও খুশি করছো, রব খুশি করছো, সাহাবীরাও তোমার উপরে খুশি, আজ আমি এতিম হয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, খামসানা শুনে নাও, আজ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার বাবা। টেনশনের কারণ নাই, ধৈর্য ধরো, তোমার বাবাকে রব্বুল আলামিন জান্নাতে উঁচু স্থান দান করেছে। কান্না করিও না, এক পাশে চলে যাও, জানাজা হইছে, লাশ দাফন হবে। আল্লাহর হাবিব জানাজার ময়দানে যখন দাঁড়াইছে, আঙ্গুলি ভর দিয়া দিয়া রাসূলুল্লাহ জানাজায় আসছে। মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি আঙ্গুলেতে ভর দিয়া দিয়া কেন আসছেন, আপনার পায়ে কি হয়েছে? আল্লাহর রাসূল বলেন, মুআজ ইবনে জাবাল শুনে নাও, রব্বুল আলামিন কোরআনের বরকতে, তাকওয়ার বরকতে, তওবার কারণে সালামাতুন আনসারীকে এমন ভাবে ক্ষমা করেছে, তার জানাজায় কোটি কোটি ফেরেশতারা আগমন করেছে, যার কারণে আমি পা রাখার জায়গা পাই না। हर गोरी दे देने तू तैयार है, जूना बंगे उससे तू बेजारो है। এজন্য ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা তিনটা কাজ করবে তাদের জন্য জান্নাতের গেট খোলা হবে। এক নম্বরে যারা কোরআন তেলাওয়াত করবে। মুসলমানের সন্তান তবলা চিনে, হারমোনিয়াম চিনে,
বাবায় টাকা দিয়া গিটার কিনা দেয়, অথচ উপযুক্ত ছেলেটা কোরআন পড়তে পারে না, মসজিদে যায় না, বাবায় ধমক দেয় না। প্রাইভেট আর কোচিং এর জন্য যেই পরিমাণ ছেলে মেয়েদেরকে শাসন করা হয়, এর অর্ধেক শাসন নামাজের জন্য করা হয় না। করে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, 2 নম্বরে যারা নামাজ কায়েম করে, 3 নম্বরে যারা আল্লাহর রাস্তায় দান করে, এই 3টা গুণ, 3টা আমল যার জীবনে থাকবে, মরতে দেরি, জান্নাতের গেট খুলতে দেরি হবে না। নামাজ এমন একটা ইবাদত, নামাজের প্র্যাকটিস হয় মসজিদে। একটা মানুষ যখন হঠাৎ কবরের যাত্রী হয়ে যায়, কবরে নামায়, বলেন তাকে ফেরেশতারা প্রশ্ন করে কি করে না? প্রথম প্রশ্ন করা হয় মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? উত্তর আসবে রব্বি আল্লাহ, আমার রব একজন, তিনি হলেন কে? এখন তো মাশাআল্লাহ এমন একটা সময় আমরা পার করতেছি, মুসল্লি হয়ে গেছে সিজনাল মুসল্লি, শুক্র আলী মুসল্লি, কদর আলী মুসল্লি, শবে বরাতের মুসল্লি। এক এক মুসল্লির নিয়ম এক এক রকম। কেউ আছে জুমার দিন যায় একেবারে সবার শেষে, যখন ইমাম সাহেব পড়ে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, যেই কইছে ইহসান, এই খাতা কম্বল লইয়া খাড়ায়। কথা ঠিক না বেঠিক? আবার কিছু মুসল্লি আছে মাশাআল্লাহ, খতিব সাহেব সালাম ফিরাইতে দেরি, হে এমন ব্যস্ত আরেকজনের জোতা লইয়া দৌড় মারে। আবার কিছু মুসল্লি আছে মসজিদে আসার পরে অবস্থা বুঝে যে মোবারক সাহেব আছে কিনা, মানে তবারক আছে কিনা। যদি দেখে তবারক, তো মাশাআল্লাহ সালাম ফিরাইয়া আরো আধা ঘন্টা বয়া বয়া জিকির করে। কথা কন না কা? এই কোয়ালিটির মুসল্লি আমাদের সমাজে কম না বেশি? অনেক বেশি। আবার কিছু মুসল্লি আছে মরার ডরে নামাজ পড়ে, ভূমিকম্পে ধাক্কা মারছে, জোতা মোতা হালাইয়া দৌড় মারছে মসজিদে, আল্লাহ মোর মতো মরমু, মসজিদে গিয়েই মরি। আবার কিছু মুসল্লি আছে লঞ্চে উঠে, আমি তো দেখছি লঞ্চে উঠার পরে বয়া বয়া তাস খেলায়, বয়া বয়া টিভি দেখে, একসাথে বসে বসে হিন্দি নাচ গান নিয়ে ব্যস্ত থাকে। অথচ এশারের নামাজের টাইমে 100 মুসল্লিও লঞ্চে পাওয়া যায় না। হাজার হাজার মানুষ লঞ্চে গ্রামে যাচ্ছে। যখন পদ্মার মোহনায় তুফানে বাড়ি মারে, তখন এই টাস খেলেন না পার্টিরা টুফি মাথায় দিয়া 3 তলায় উঠা জিকির করে। কথা কন না কা? সেদিন কক্সবাজারে যাইতে আসি বিমানে, ওরে সুবহানাল্লাহ, আমি আর মাওলানা খোরশেদ আলম কাসিমি সাহেব একই সাথে। তো কুয়াশার কারণে আকাশটা মেঘাচ্ছন্ন। আপনাদের কি কষ্ট হয়? আকাশ মেঘাচ্ছন্ন, তারপরও 3 ঘন্টা লেট করে বিমান উঠছে। অর্ধেক উঠার পরে এখন বিমান লড়ে চড়ে না, ঠান্ডা হয়ে গেছে গা। তো আমগুলোকে যারা যাত্রী আছে ম্যাক্সিমাম এরা কক্সবাজারের ভ্রমণ পিপাসু, কলেজ ভার্সিটি ছাত্র ছাত্রীরা, তরুণ তরুণী। এরা বিমানে উঠার পরে বিমানটারে বানাইছে বাসর ঘর, বিমানেরে বানাইছে এরা মোটামুটি একটা সার্কেস খেলার ক্যাম্প বানাইছে। কেউ ছবি তোলা নিয়ে ব্যস্ত, কেউ আছে আর একজনের কান্দে হাত দিয়া কয় ভালো করে তোল, কেউ আছে বাপেরে ভিডিও কল রাখছে, আব্বু ড্যাডি পাপ্পা আমি তো এসেছি। কথা ঠিক না বে ঠিক? এক একজনে এক এক রঙে ঢঙে আছে। তো কিছুক্ষণ পরে যখন বিমান ক্রু, যিনি পাইলট অথবা যারা দায়িত্বশীল, তারা বারবার বলতেছে আপনারা সিট বেল্ট শক্ত করে লাগান, টাইট করে লাগাইয়েন যেন ছুটতে না যায়, মরার সম্ভাবনা আছে। বিমান লড়ে চড়ে না, অবস্থা খারাপ। যে যেই ধর্মের সেই ধর্মের দোয়া কালাম পড়তে থাকেন। আমার তো কইজের পানি হুগায় গেছে, কয় কি কয়টাই কি মরিয়া যাবো আমি? লগে তো আছে অনেক বড় আলেম খোরশেদ আলম কাসিমি সাহেব, সে মজার মানুষ, সে গায়ে মৌলানা এরকম মোরামুরি করো খা। আমি কিন্তু আমার তো মরার ডরে ডরছে। বিশ্বাস করেন, যখনই বলল যে অবস্থা খারাপ, আমাকে পাশে যেই কয়েকজন লেডিস আর লেডাস আছে
এরা সবাই কইতেছে হুজুর পশ্চিম কোন দিকে, পশ্চিম কোন দিকে। আমিও কইতে পারি না, ভুলে গেছি। হুজুর আপনি হুজুর মানুষ না, আপনি কইতে পারবেন না, তো পারবে কেটা? আমি তো বিমানে উঠছি, পশ্চিম কোন দিকে আমি জানি। তার মানে এতক্ষণ ছিল রঙে ঢঙে, যেই মরার ডর ঢুকছে এখন কয় পশ্চিম কোন দিকে। এই কোয়ালিটির মুসল্লি সমাজে আছে না নাই? অভাব নাই। একটু পরে দেখলাম কয়েকজনে ব্যাগের ফাঁক দিয়ে চিরা টুপি বের করছে, মাথায় দিয়ে বলতে আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা তো শুদ্ধ করে অনেকেই পারে না, এটা তো শর্টকাটে মাইরা দিছে। এখন কাসিমি সাহেব বলতে আছে, এই যদি আল্লাহ সহি সালামতে কক্সবাজারে পৌঁছায় নামাজ পড়বি সবগুলা? হুজুর নামাজ সব পড়বো একসাথে। আমারে কইতে আছে, মুন্সি মোল্লা এত ডরাও কা তুমি? এত কথা তো মাশাআল্লাহ একদম ঠেলা মারা কথা, এত ডরাও কা? ভয় তো পাবে তারা যারা নামাজ পড়ে নাই, তাদের কলিজার ভিতরে ডর থাকবে। যারা মুমিন, যারা নামাজ পড়ে, আল্লাহরে ডরায়, তাগো আবার কিসের ডর? তারা মরবে আর রবের সাথে সাক্ষাৎ করবে, তাগো আবার কি ডর? জোহরের নামাজ পড়ছি কি বলে এই ঢাকা এয়ারপোর্টে, আসরের নামাজ বিমানে যাইতে আছে না পেছে পড়ছে, নিয়ে আইতেছে বিমান ল্যান্ড করলে আসর পড়বো। তো হাদিসে আসছে এক নামাজ থেকে আর এক নামাজের মাঝখানে কারো যদি মৃত্যু হয়, সোজা জান্নাতের গেট দিয়ে ভিতরে ঢুকবে। এত টেনশন কিসে? ডরাইবে তো ওরা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা কোরআন পড়বে, নামাজ পড়বে, আল্লাহর রাস্তায় দান করবে, এই তিনটা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ তার জন্য জান্নাতের গেট খুলে দিবে। সুবহানাল্লাহর পিকআপ আরো বাড়ায় দেন। কীর্তন খোলা নদীর নাম শুনছেন না? শুনছেন না? বিশাল নদী। তিন বন্ধু চিন্তা করছে এই নদীটা পাড়ি দিয়ে ওই পারে গিয়া পিকনিক করব, কিন্তু স্রোত এত বেশি, অর্ধেক যাওয়ার পরে নৌকা দেখি উল্টো দিকে যায়। এদিকে সূর্য লাল হয়ে গেছে, মরার ডর কি দূরে না কাছে? কথা কন না কা? অবস্থা তো খুব বেগতিক। নৌকা বরাবর ওপার যাবে, ওদিকে না গিয়ে এদিকে যায়, তার মানে সাগরের মুখের দিকে যায়। এ তো মরার সিগন্যাল। তিনজনে চিন্তা করতে আছে কোনো আউযুবিল্লাহ কাম হইবে না, আজকে ডাইরেক্ট কুমিরের পেটে যাওয়া লাগবে। কি করা যায়? মরার নামাজটা পড়ে গেল, জীবনের শেষ নামাজ। কারণ নামাজ পড়লে তাও তো আল্লাহ দেখবে যে মোরা নামাজ পড়ে আল্লাহ দ্বারে গেছে, মানে আল্লাহরে বুঝায় যে আল্লাহ আমরা মরার পরে নামাজ পড়তে আছি। ঠিক আছে, তিনজনে মিললে এখন নামাজ পড়ে। ইমাম সাহেব কে হবে? যেইটা বেশি ফড়র ফড়র করে এটার সামনে দেশে, এইটার সামনে যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার খারাইছে, সূরা ফাতিহা পড়ছে, এরপরে স্টার্ট দিছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যেই কইছে কাফিরুন, তুফানে আইয়া আরেকটা মারছে বার। ঝড়ে বক মরে ফকিরের কথা কন না কা? কেরামতি বার। যেই তুফানে বাড়ি মারছে, পিছনে যেই দুইজন মুক্তাদি, এরাও তো সিজনাল মুসল্লি, শুক্কুর আলী, কথা কন না কা? এরাও তো সূরা কালাম ভালো জানে না, একটা আর একটারে বুতা মারি রাখা শক্ত ইয়া খারাইশ তুফানে বাড়ি মারছে। নামাজ আছে? কথা কন না কা? পাশের দেখা নামাজে কথা কইলে নামাজ থাকে? ইমাম সাহেব পিছনে ফিরে কয় ও কথা কইছে তুই কইছো কা? নামাজ কারো আছে? সব শেষ। ওই চাচায় আসে কেন? এটা আসার কথা না, এটা বোঝার কথা। আমি রংপুর কুড়িগ্রাম ওয়াজে গেছি, এক যুবক আইছে, হুজুর আমি আপনার খুব ভক্ত, মানে বিশাল ভক্ত। আমার দেখাইতে আছে আমার বয়ানগুলো নেটে, যেই দেন আপনার এক একটা বয়ানের ভিউ হয়েছে 41 মিলিয়ন, তার মানে 4 কোটি মানুষ দেখছে। উরি সুবহানাল্লাহ, খুব ভক্ত আমার। আমি ওরে এক সময় কইতে আছি কথার প্রসঙ্গে যে মাশাআল্লাহ খুব ভালো, দোয়া কালাম তো দোয়া করে আমার লাগে। হুজুর খুব দোয়া করি আপনার লাগে, আমি আমার আব্বাই মিললে দোয়া করি, খুব ভালো। আমি বললাম তুমি কি ছানা পারো? ছানা খাই আমি। ও আল্লাহ কয় কি? তার মানে সে ছানা পারে না। এখানে ওয়াজ যারা শুনতে আইছেন, অধিকাংশ মুসল্লি দোয়ায় কুনুত পারে না। এরাই দেখবেন মসজিদে গিয়ে ইমাম সাহেবের লাগে আর কমিটির লাগে ঠেলাঠেলি করে, দোয়ায় কুনুত বোঝে না, পারেও না। কয় হুজুর ছানা তো আমিও খাইছি, আমার আব্বাইও খাইছে। মানে সে বোঝে না ছানা নামাজে পড়তে হয়। বলেন নামাজের কিছু নিয়ম কানুন আছে না নাই?
অনেক মুসল্লি দেখলে আপনার লজ্জায় মাথা নত হয়ে যাবে। তাবলিগালারা ধইরা মসজিদে নিয়ে আইছে, মাশাআল্লাহ খুব ভালো কাজ। মোবাইল বাইজে উঠছে, মোবাইল পকেট দিয়ে উঠে মুই নামাজে আইছি, বেটাইমে ফোন দিছো বা নামাজ শেষ। কারণ সে বুঝে না যে নামাজে কথা বললে নামাজ দোষ। এবার আপনারা বলেন নামাজ পড়তে হবে একজনের জন্য, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করবে। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর রাসূল বলেন সাহাবীরা শুনে নাও, কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, নদী থাকে, আর সেই নদীতে যদি প্রতিদিন 5 বেলা গোসল করে, জানতে চাই তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? পারে না। ঠিক তেমনি ভাবে কেউ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর রাসূল বলেন তার যতগুলা ময়লা থাকবে সব রব্বুল আলামিন ধুয়ে পরিষ্কার করে দিবে। অন্য এক হাদিসে রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এমনকি কবরে যাওয়ার পর প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? উত্তর আসবে রব্বি আল্লাহ, আমার রব একজন, তিনি হলেন কে? আল্লাহ। রবের প্র্যাকটিস হলো নামাজ। কারণ নামাজে যখন মানুষ দাঁড়ায় তখন পড়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, বলেন রব শব্দ আছে না নাই? যখন রুকুতে যায় তখন পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, বলেন এখানেও রব আছে না নাই? যখন সোজা হয়ে দাঁড়ায় সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এখানেও রব আছে না নাই? যখন সিজদায় যায় সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন এখানেও রব আছে না নাই? নামাজ শেষ হওয়ার পর 2 হাত তুলে রবের দরবারে দোয়া করতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বলেন এখানেও রব আছে না নাই? মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন এখানেও রব আছে না নাই? এই যে রব শব্দ বারবার নামাজের মাধ্যমে প্র্যাকটিস করলেন, হঠাৎ যখন কবরে যাবেন ফেরেশতা যখন বলবে বলো তোমার রবের নাম কি, অটোমেটিকলি ভিতর থেকে আওয়াজ চলে আসবে রব্বি আল্লাহ, আমার রব একজন, তিনি হলেন কে? প্র্যাকটিস ছাড়া কোনো জিনিসের সফলতা হয় না। যেই লোকটা শুদ্ধ করে দেখে দেখে কোরআন পড়তে পারে না, তাকে যদি আপনারা বলেন রমজান মাসে আমাদের এই মসজিদে তারাবি পড়ার লাগবে, সে কি পারবে? কথা কন না কেন পারবে না? কারণ তার তো চর্চা নাই, প্র্যাকটিস নাই। আবার যদি আমি বলি হাফেজ সালেহ আহমদ তাকরিমকে, ও সন্তান রমজান মাসে তুমি এই মসজিদে তারাবি পড়াবা, পারবানি? সে জবাব দিবে হুজুর বলেন কি, যদি আপনি আমাকে বাইতুল মুকাররমে দাঁড় করায়া দেন আমি দেখায়া দিব সালেহ আহমদ তাকরিম কেমন মানের হাফেজ। ঠিক না ঠিক? চর্চা আছে, আপনার চর্চা নাই। এই মাঠের ভিতরে যদি একটা ক্রিকেট খেলা হয়, রাগ করতেছেন নাকি? একটু কইরেন মাঝে মাঝে। আর যদি বাংলাদেশ টিমের একজন বলার আনা হয় যে ভালো বল করতে পারে, ভালো একজন বলারের নাম বলেন তো। সবাই জানে কিন্তু এখন তো সব আল্লাহর ওলি। কি ধরেন তাসকিন, তাসকিনকে যদি বলা হয় বল করো ভাই, আর যদি আমাকে আপনারা বলেন হুজুর আপনি ব্যাট করবেন, আমি কি পারবো? কথা কর না, আমি তো জুতা ধুয়ে দৌড় মারবো। ওই বল যদি আল্লাহ না করুক কপালে পড়ে, আজরাইল দেখবো না সে, কারণ আমার প্র্যাকটিস নাই, চর্চা নাই। আবার যদি তামিম ইকবালকে বলেন ভাই তুমি ব্যাট করবা, সে বলবে কোনো টেনশন নাই আমি দেখায় দিব, কারণ তার চর্চা আছে, আমার চর্চা নাই। এবার যদি তাসকিনকে বলেন আগামী শুক্রবার মসজিদে জুমার নামাজটা পড়ায়া দিয়েন, সে কি পারবে? কেন পারবে না? চর্চা নাই, প্র্যাকটিস নাই। এ কারণে
ঠিক তেমনি ভাবে শুনে নেন, কবরের সুয়াল জবাব দিতে হইলে দুনিয়াতেই নামাজের মাধ্যমে রবের চর্চা করা লাগবে। এজন্য আজ থেকে পাক্কা নিয়ত করে নাও, জীবনে যতদিন বেঁচে আছেন নামাজ ছাড়বেন না, যত পাপ করেন নামাজ ছেড়ে দিবেন না। এমনকি যদি আপনি নেশার সাথেও জড়িত হন, তওবা করে নামাজে পা বাড়ান। এমনকি যদি জেনা ব্যভিচারেও লিপ্ত হন, তারপরেও তওবা করে মসজিদে পাটা বাড়ান। কারণ আপনি যদিও মসজিদে আসবেন না, লিখে রাখেন মসজিদের পালকি টাইম মতো বাড়ির সামনে চলে যাবে। ঠিক না ঠিক? এই জন্য আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। কারণ রাসূলুল্লাহ নামাজের জন্য তায়েফের ময়দানে মার খেয়েছে, উহুদের ময়দানে রক্ত ঝরাইছে, আল্লাহর হাবিবের দান মোবারক শহীদ হয়েছে নামাজের কারণে। মা আয়েশা বলেন, একদিন রাত্রিবেলা তাকায়া দেখলাম আল্লাহর নবীর চোখের পানি বায়া বায়া বিছানা ভিজতেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, যেই নবীর সামনে পিছনে কোনো গুনাহ নাই, ওই নবী সিজদায় পড়ে কাঁদে আর তার চোখের পানি বায়া বায়া পড়ে। মা আয়েশা বলেন, জানান্তু হাত্তা কাবদাতার রূহাহু, আমি রাসূলের পায়ে যখন হাত লাগাইছি তখন বুঝলাম রাসূলুল্লাহ মারা যায় নাই, জীবিত আছে। মাথা উঠানোর পর, সালাম ফিরানোর পর, এরপরে আমি তাকায়া দেখলাম রাসূলুল্লাহর চোখের পানি বায়া বায়া, দাড়ি ভিজে, জামা ভিজতেছে। আমি প্রশ্ন করলাম, মা ইউবকিকা ইয়া নবী আল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনার সামনের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করেছে। আল্লাহর রাসূল বলেন, আয়েশা শুনে নাও, আফালা কুনু আবদান শাকুরা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহর নবী শুকরিয়া আদায় করে নামাজ পড়ে, আর মুসলমানের বাচ্চারা শুকরিয়া আদায় করে বিবাহের অনুষ্ঠানে ডেক সেট বাজাইয়া, মেয়ের বিবাহের অনুষ্ঠানে হিন্দি গান বাজায়া শুকরিয়া আদায় করে, ছেলের মুসলমানিতে ডেক সেট বাজায়া শুকরিয়া আদায় করে। অথচ উচিত ছিল 2 রাকাত নামাজ পড়ে ছেলেমেয়ের দাম্পত্য জীবনে সুখের জন্য রবের দরবারে দোয়া করা। এজন্য আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে যতদিন বেঁচে আছেন নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন কোরআনের বিরুদ্ধে অবস্থান নিব না। দিলটা যদি ভালো থাকে, খাঁটি দিলে তওবা করে নেন। এ জীবনে কত মানুষ কবরে চলে গেল, কত মানুষের লাশ কবরে রাখলেন, কত মানুষের জানাজা পড়লেন, কত মানুষের জানাজা পড়াইলেন। ডাইনে বামে তাকায়া দেখেন কত বন্ধু বান্ধব কবরের বাসিন্দা হয়ে গেছে, কত নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কত খেলোয়াড়, কত স্বপ্ন নিয়ে বাঁচার চেষ্টা করেছিল, 3 কাপড় নিয়ে ফকিরের মতো কবরে পড়ে আছে। কত এমপি, মন্ত্রী, নেতা নেত্রী যাদের অস্তিত্ব নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। পোস্টারে নাম আছে নেতার, কিন্তু নেতার লাশ কবরে চলে গেছে। নেত্রীর নাম পোস্টারে আছে, নেত্রী কবরের যাত্রী হয়ে গেল। কবর একটা ভয়ঙ্কর জায়গা, ওই জায়গায় যাওয়ার আগে নিজেকে রবের সামনে তৈরি করে নেন। এমন কোনো রাত নাই, দিন নাই যেই রাতে দিনে মানুষের লাশ কবরে দাফন করা হয় না। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো নাফরমানের জান কবজ করা হয়, মৃত্যুর আগ মুহূর্তে তার পায়ের গোড়ালির থেকে যখন আজরাইল খেসা শুরু করে দেয়, শরীরের 364, 67, 300, 350 মোকামগুলায় দৌড়াইতে থাকে, রুহুটা বের হইতে চায় না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খপ কইরা ধইরা ফেলায়, তখন শরীরের রগ ছিন্ন ভিন্ন হয়ে নাফরমানের রুহুটা বের হয়ে যায়। আর বলে, খবিস, দুনিয়ায় লম্বা হায়াত পাওয়ার পর নাফরমানি করে করে জীবনটারে শেষ করলাম, এবার দেখো তোমার জন্য তোমার রব কি সাজায়া রাখছি। সে তার চর্ম চোখ দিয়া যদিও দেখবে না, কিন্তু দিলের চোখ দিয়া দেখতে পারবে তার রব তার জন্য কি সাজায়া রাখছে। আল্লাহর রাসূল বলেন, নাফরমানের রুহুটা তখন বৎকারের যেই কাপড় ছিল ওটার সাথে পেঁচায়া নিয়ে যাওয়া হবে, আর নেককার পরেশগার দিনদার যারা, তাদের রুহুটা এমন ভাবে কবজ করা হবে
শরীরে যেমন একটা মশা পড়লে মানুষ কষ্ট পায় না, ওইভাবে রুহু কবজ করা হবে। এরপরে নাফরমানের লাশ যখন কবরে রাখা হবে, নাফরমান চিৎকার মেরে বলবে নামাস না, এখানে আমি চোখ দিয়া দেখতে পাইতেছি অজগর সাপ অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। প্রিয় যুবক ভাইয়েরা আমার, কবরের আযাবের শাস্তি দুনিয়ার জীব জানোয়ারেরা দেখতে পায়, মানুষ দেখতে পায় না। কবরের শাস্তির খবর যদি মানুষ জানতো, দুনিয়ায় সময় দিতে পারত না, জংলায় গিয়া কাটকাইটা জীবন চালাইতো। কবরের আযাব থেকে নিজেকে বাঁচান, আর বসে বসে মৃত্যুর চিন্তা করেন, কোন টাইমে আপনার মৃত্যু হবে নিজেই বুঝতে পারবেন। মৃত্যু এমন একটা রোগ যার চিকিৎসা পৃথিবীতে আবিষ্কার হয় নাই। আজ থেকে তওবা করে নেন, গোপনে গোপনে রবের দরবারে কাঁদবেন আর বলবেন, দয়ার মালিক আল্লাহ, এ জীবনে আমার অপরাধের খবর কেউ জানে না। আমার মা বাবা জানলে লজ্জায় মুখ দেখাইতে পারতাম না, সন্তান জানলে সন্তানের সামনে চেহারা দেখাইতে পারতাম না। অতএব আজকে ওয়াজের প্যান্ডেলে বসছি, খাটি দিলে তওবা করতেছি। জীবনে কোনোদিন কবিরা গুনাহ করব না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার মক্কা মদিনার কালো গিলাফের সাথে লাগায়া দেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদিক, রঙ্গে দিন, তা'আবদু বাকি বুয়াদ বরআবেদি। নামাজ পড়া লাগবে কি লাগবে না?